শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন। এই ঘটনার মধ্যে শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহ লেখেন যে এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি যারা আছেন তারা কবরের পাশ দিয়ে গেলে তারা কবরবাসীর জন্য দোয়া করেন। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, উনার নিয়ম অনুযায়ী সূরা ইয়াসিন, সূরা ইখলাস 3 বার এবং ইয়াসিন পাঠ করলেন, তেলাওয়াত করলেন। উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিকে রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছেন যে আল্লাহর ওলি যে কবরের পাশে গিয়ে 3 বার কুল হু আল্লাহ, সূরা ইখলাস এবং সূরা ইয়াসিন একবার পাঠ করলেন, সেই যে আমল হয়েছিল সেই আমল কবরবাসীকে বন্টন করে দেওয়া হচ্ছে। আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাচ্ছেন। তখন আল্লাহর ওলি দেখতেছেন যে সবাই নেকি নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে ফেরেশতাদের কাছে, কিন্তু একজন মহিলা উনি বসে আছেন, উনি নেকি নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসেন নাই। তখন আল্লাহর ওলি ওই মহিলাকে বললেন, মা, সবাই নেকি নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু আপনি দেখি এক জায়গায় বসে আছেন, নেকি আনার জন্য যান নাই, ব্যাপারটা কি, কারণটা কি? তখন আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলিকে ওই মহিলা বলে, শুনো আল্লাহর ওলি, আমি মারা যাওয়ার পরে আমি দুনিয়ার মধ্যে আমার একটা নেক সন্তান যে কোরআনের হাফিজ, আমার একজন নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছিলাম। ও যখন ইবাদত করে, আমল করে, সেখান থেকে এক হিস্সা আমি মা পাই। এই জন্য আমার এই সবের প্রতি তেমন কোনো লোভ নাই। আমি সময় মতো আমার সবটা পাবো, এই জন্য আমি যাচ্ছি না। এই কথা বলার পর শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর ওলি কয়েকদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আবার ওনার নিয়ম অনুযায়ী সূরা ইখলাস 3 বার এবং সূরা ইয়াসিন একবার পাঠ করলেন। আল্লাহর ওলি আবার রাত্রিবেলা ঘুমালেন। ঘুমানোর পর স্বপ্ন দেখেন আবার ওই কবরের মধ্যে ফেরেশতা নেক বন্টন করতেছে, নেকি বন্টন করে দিচ্ছে। কিন্তু আজকের ঘটনা, আজকের স্বপ্ন আগের স্বপ্ন থেকে ব্যতিক্রম। গত স্বপ্নের মধ্যে দেখলেন যে মহিলাটি নেকি নেওয়ার জন্য আসে নাই, বসে আছে। আজকের স্বপ্নের মধ্যে দেখেন ওই মহিলাটা দৌড়ে দৌড়ে আসতেছে নেকি নেওয়ার জন্য। তখন ওই আল্লাহর ওলি বললেন, মা, গত যে নেকি বন্টন হলো আপনি তো সেখানে আসলেন না, আজকে কেন দৌড়ে দৌড়ে আসতেছেন? তখন ওই মহিলাটা বলল, শুনো বাবা, গত যে নেকি নেওয়ার জন্য আমি আসছি না, কারণ হলো আমার যে ছেলে ছিল সেই ছেলেটা যখন ইবাদত বন্দেগী করতো সেখান থেকে আমি নেকি পেতাম, কিন্তু কয়েকদিন আগে আমার সেই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। এখন আমার কবরের মধ্যে আর কোনো সব আসে না, এই জন্য আমি সেই সবের জন্য পাগল, আমি সেই সবের জন্য পাগল হয়ে এই সব নিতে আসছি। অর্থাৎ গত যে মহিলাটার সন্তান ইবাদত বন্দেগী করত, সেই মহিলাটার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ওই সন্তান আমল করে না, যেহেতু মারা গেছে, আমল তো বন্ধ হয়ে গেছে, মার কবরের মধ্যে আর কোনো সব আসে না। এই জন্য ফেরেশতার কাছ থেকে উনি গিয়ে দৌড়ে দৌড়ে সব আনতেছেন। ঘটনা অনেক লম্বা, যদিও সংক্ষেপ করে বললাম। এই ঘটনা লিখে শায়খ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সমস্ত দুনিয়ার মা বাবাকে ওয়াজ করতেছেন যে শুনো, মরার দুনিয়ায় থাকতেছ, কিছু করতে যদি নাও পারো, কমসে কম মরণের আগে একটি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাও। যদি একজন নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাও, তাহলে মরণের পরে যেই সব নেক সন্তান করবে সেই সব তুমি কবরের মধ্যে বসে বসে পাবে। এই জন্য প্রিয়ারে হাজরিন, এইরকম যে মাদ্রাসা, এইরকম মাদ্রাসার অনেক দাম রয়েছে। এইরকম মাদ্রাসা, এইরকম মাহফিল, 1000 মাহফিল, দিনের মাহফিল করা আছে, একটি মাদ্রাসা দেওয়া কোটি কোটি গুণ বেশি সওয়াবের কাজ। এইরকম মাহফিল হলো দিনের কোটি। বাতিলরা এইরকম মাদ্রাসা থাকার কারণে বাতিলরা কোনো দিনকে ধ্বংস করতে পারে নাই। এই উপমহাদেশের মধ্যে ইতিহাস তালাশ করলে দেখা যায় এই উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল প্রায় 1000 বছর। ঠিক তেমনি ভাবে
ইউরোপের স্পেন, ওই দেশও ইংরেজরা প্রায় 1000 বছর শাসন করেছিল। কিন্তু এই ভারত উপমহাদেশ যখন ইংরেজরা 1 বছর শাসন করেছিল, 1 বছর শাসন করেছিল এই ভারত উপমহাদেশ, ইংরেজরা যখন মুসলমানরা, এই ভারত উপমহাদেশ মুসলমানরা 1000 বছর শাসন করেছিল, ঠিক তেমনি ভাবে এই স্পেনটাও মুসলমানদের দখলে ছিল প্রায় 1000 বছর। যখন এই ভারত উপমহাদেশ আস্তে আস্তে করে ইংরেজরা দখল করে নেয়, ঠিক তেমনি ভাবে স্পেনও আস্তে আস্তে মুসলমানদের দখল থেকে ইংরেজদের দখলে নিয়ে যায়। ইতিহাস তালাশ করলে দেখা যায় যে এই ভারত স্পেন যখন ইংরেজদের হাতের মধ্যে চলে যায়, 1000 বছর পর্যন্ত 1000 বছর পর্যন্ত স্পেনের মধ্যে কোনো আজান হয় নাই, কোনো দ্বীনের দাওয়াত কেউ প্রকাশ্যে দিতে পারে নাই। পক্ষান্তরে এই ভারত উপমহাদেশের মধ্যে 1 মিনিটের জন্য ইংরেজরা দ্বীনের কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে নাই। এর একটি মাত্র কারণ ছিল, যখন ইংরেজদের হাতে এই ভারত উপমহাদেশ চলে গেল, তখন উলামায়ে কেরাম চিন্তা করলেন যে কিভাবে ইংরেজ থেকে দেশকে বাঁচানো যায়, কিভাবে দ্বীনকে রক্ষা করা যায়। এদিকে লক্ষ্য করে ওনারা তৈরি করেছিলেন দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ধরা হয় দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এই মাদ্রাসার থেকে উলামায়ে কেরাম দ্বীন শিখে দাপে দাপে ইংরেজদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে আবার এই উপমহাদেশ মুসলমানদের দখলে এনেছিলেন। এই জন্য এইরকম মাদ্রাসার অনেক দাম রয়েছে। এইরকম মাদ্রাসার মধ্যে যারা পড়ে, যারা তলবে ইলম আছে, যারা পড়ার জন্য আসে, হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যখন দ্বীন শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহিরে যায় এবং বাহিরে আসার পর দ্বীন শিক্ষা করার সময় যদি কোনো ছাত্র দ্বীন শিক্ষা করার জন্য যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে শহীদের মর্যাদা দান করেন।